কড়া নজরদারিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন। সিজিবির বিক্ষোভ জুড়ে কড়া নজরদারি, যন্তর মন্তরে FRS ক্যামেরা। সিজিবির আন্দোলনে সরকার কি ভীত? কেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছেন না? আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন বার্তা নির্যাসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান ককরোচ জনতা পার্টির বিক্ষোভস্থলে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ক্যামেরা স্থাপন করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভে সমাজবিরোধী ও অপরাধী চক্রের অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে। বর্তমানে হাজারো মানুষ যন্তর মন্তরে বিক্ষোভ করছে। তাদের মূল দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পুলিশ সূত্রের দাবি, এই প্রযুক্তির উদ্দেশ্য সাধারণ বিক্ষোভকারীদের শনাক্ত করা নয়, বরং যেসব পলাতক বা অভিযুক্ত অপরাধী বিক্ষোভে মিশে থাকতে পারে তাদের চিহ্নিত করা। রিপোর্টে বলা হয়েছে, FRS ক্যামেরাগুলো বিক্ষোভস্থলের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথগুলিতে স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা তাৎক্ষণিকভাবে মুখাবয় শনাক্ত করে পুলিশের ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখবে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা PTI-কে বলেছেন, কোনো পলাতক অভিযুক্তকে শনাক্ত করা গেলে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হবে এবং বিলম্ব না করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরেক কর্মকর্তা বলেন, এই ব্যবস্থা প্রতিরোধমূলক ও তদন্ত উভয় ক্ষেত্রেই কার্যকর। এর মাধ্যমে আমরা এমন সমাজ বিরোধী ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে পারব যারা বিক্ষোভে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। পুলিশের তথ্য মতে, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ক্যামেরাগুলো দূর থেকে উচ্চমানের মুখাবয়ের ছবি ধারণ করতে সক্ষম এবং পরে তা পুলিশের অপরাধী ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হয়। গত 20 জুলাই বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, সাদা পোশাকধারী কিছু ব্যক্তি লাঠি দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ইট পাথর ছুঁড়েছে। এদিকে শুক্রবার সরকারের সঙ্গে বৈঠকের পর সিজিপির নেতা অসন্তোষ রাঙ্কা বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছেন। আমরা আশা করছি সরকার দ্রুত তাকে অপসারণ করবে। এছাড়া আত্মহত্যা করা NEET পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা FIR ও আইনি মামলা প্রত্যাহারের দাবির বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে সরকারি শীর্ষ সূত্রগুলো NDTV-কে জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই এবং বিজেপি তার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।